আমার মন যখন যেটা চায় আমি তখন সেটাই করি, কারণ সেই কাজটা না করলে আমি একদমই শান্তি পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি রাত 8:30 থেকে শুরু করে দিয়েছি। প্রতিদিন তো সকাল থেকে শুরু করে দিই, আজকে ভাবলাম যে রাত্রে কী কাজ করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ইফতার করার পরে নামাজ কালাম করে একটু বসে বসে ভিডিও ভয়েস দিতেছিলাম, ভিডিও আপলোড করতেছিলাম। অনেক কাজই থাকে আর কি, আমি সারাদিন সেসব কাজগুলো করতে পারি না, কারণ সারাদিন রাস্তার পাশে বাসা হওয়ার কারণে এত পরিমাণ শব্দ হয়, পাশে বিল্ডিং হচ্ছে সেটা শব্দ হয়। আমি দিনে তো কোনো রকম ভয়েস দিতেই পারি না, যা কিছু করি আমি সন্ধ্যার পরে আর কি করি। তো প্রতিদিনই আমি সন্ধ্যার পরে ভয়েস দিই, এডিট করি, সব কিছু করে থাকি। তো আজকেও সেই কাজগুলো করছি, করে তারপরে এই যে অনেক দিন ধরে পাস্তা খেতে ইচ্ছে করছিল, তো খাওয়াই হয় না আর বানানোর আলিশে আর কি। তো রমজান মাসে ইচ্ছা করছিল, কিন্তু রমজান মাসে রোজা রেখে আসলে কখন খাবো, আর ইফতার করার পরে এগুলো খেতেও ইচ্ছে করে না। তো ভাবলাম যে আজকেই খাই। আজকে ইফতার করার পরে মোটামুটি একটু সময় তো চলেই গেছে, এখন রাত 8:30 বাজে। তো ভাবলাম যে এই সময়টা আর কি একটু পাস্তাটা বানিয়ে নিয়ে খেয়ে নিই। তো আজকে একদমই মানে খুব কম সময়ে আর কি ঝটপট করে রান্না করে নিয়ে তারপরে আমরা সবাই মিলে খেয়েছি আর কি। দুই বাচ্চাকে সাথে করে, আপনাদের ভাইয়াও তাড়াতাড়ি বাসায় চলে আসছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার হচ্ছে চা খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে অনেক দিন দুধ চা খাওয়া হয়নি। তো 1 কাপ চা বানিয়ে নিচ্ছি, শুধু আমি খাবো, আপনাদের ভাইয়াও খাবে না, বাচ্চারাও খাবে না। আর গরমের দিনে তো চা খেলে আরও বেশি গরম লাগে, কিন্তু আমারও যে খেতে ইচ্ছে করছিল এজন্য আমি খাবো। তো যাই হোক, চা খেতে গিয়ে তো জিহ্বা পোড়ায় ফেলছি, আর কি বলবো, তাড়াহুড়া করে। তো পরের দিন সকালবেলা আবার এই যে ভিডিও শুরু করে দিয়েছি। রাতে কিন্তু কাজ করছিলাম, এশার নামাজ পড়ে উঠে ভাত রান্না করে তারপরে বাচ্চাদেরকে খাওয়াই, আপনার ভাইয়া খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ছিলাম। তো শেষ রাতে উঠে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া আজকে একটু বাহিরে গিয়েছিল একটু কাজের জন্য আর কি। তো সারাদিনে তেমন কোনো কাজ নেই, রান্না বান্না সবই আছে, আগের দিন যা রান্না করছিলাম কিছুটা আছে, তারপরে গরুর মাংস রান্না করা আছে, সেটা বের করে নিব আর কি। তো এদিকে সকালে তো বাচ্চারা খাবে, এজন্য আমি তরকারি ভাত এগুলো সব গরম করে নিয়েছি, আর হচ্ছে 4টা কাবাব ভেজে নিলাম। বাচ্চারা খাবে এজন্য, ওরা তো একদমই মাছ খায় না, আর এত গরমে আমি প্রতিদিন ডিম দিতেও চাই না আর কি, আর এই কাবাবের মধ্যে তো ডিম দেওয়াই আছে। তো ওরা খাওয়া দাওয়া শেষ করছে, তারপরে আমি সব রুমগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে কাপড় চোপড়গুলো সব মেশিনে দিয়ে দিব, দিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব, গাছে পানি দেব, এসব কাজগুলো করে তারপরে মোটামুটি আর কি আমার সব কাজ সারা হয়ে যাবে, কারণ আজকে তেমন রান্না বান্না নেই। ভাতও অনেকগুলো আছে, সকালে খাওয়ার পরেও অনেকটা ভাত আছে, ও দুপুরে 2 বাচ্চার হয়ে যাবে, আর আপনাদের ভাইয়া যদি আসে রান্না করে দেব আর কি। তো এদিকে এই যে আমি মেশিনটা চালু করে দিলাম, এই যে 34 মিনিট লাগবে, এর মধ্যে কিন্তু আমার ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে যাবে। ঘর ঝাড়ু দিয়ে তারপরে এখন হচ্ছে এই যে রান্নাঘরে আসছি, আর অনেকগুলো থালা বাসন জমা পড়ছিল সেগুলো এখন এই যে মেজে তারপরে ধুয়ে নিচ্ছি। আসলে কি, আমার না সবসময় আসলে থালা বাসন মাজতে ইচ্ছা করে না, 2-1টা থালা বাসন আমি মনে হয় কি যে সব থালা বাসন একসাথে জমা পড়বে একবারে মাজবো আর কি। আর গত রাত্রে থালা বাসন মাজছিলাম না, এজন্য অনেকগুলো জমা পড়ছিল। তো এখন থালা বাসন মেজে যে বেসিনে কিন্তু অনেকটা আয়রন জমে গেছে, আর আমাদের বাসার পানি প্রচুর আয়রন, কি বলবো, মানে একদিন শ্যাম্পু করলে 2 দিন মাথায় পানি না দিতে আবার যাতাই হয়ে যায়, তারপরে পানিতে এত আয়রন যে সিঙ্ক 2 দিন পর পরে একদম নোংরা হয়ে যায়। তো আজকে সিঙ্কটা একটু পরিষ্কার করব মাজনি দিয়ে। তো থালা বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল, এখন সুন্দর করে সিঙ্কটা পরিষ্কার করে নিব, রান্নাঘরটাও ভালো করে মুছে নিব আর কি। তো যাই হোক, আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।